সঙ্গে তার পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল আল্লাহর পয়গম্বর মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তায়েফের মধ্যে পৌঁছার পর, তায়েফের মধ্যে চলে যাওয়ার পর তায়েফের কাফের বেঈমানদেরকে ইসলামের দাওয়াত দেয়। ওই তায়েফের মধ্যে আল্লাহর রাসূল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে তায়েফের মুসলমান বেঈমানদেরকে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর দিকে তাদেরকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দিকে মানুষদেরকে আমার পয়গম্বর ডাকতে থাকে। কিন্তু বড় আফসোস, বড় কষ্টের কথা, তায়েফের একটা বেঈমান ইসলাম গ্রহণ করলো না, তায়েফের একটা বেঈমান ইসলাম কবুল করলো না, উল্টা আমার পয়গম্বরকে গালি দেয়, আমার পয়গম্বরকে কত অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার পয়গম্বর এরপরও ইসলামের জন্য সব কিছু সহ্য করেন, এরপরও ইসলামের দাওয়াত বন্ধ করেন না। আমার পয়গম্বর এরপরেও দিনের দাওয়াতি কাজ চলমান রাখলেন। যখন দিনের দাওয়াতি কাজ শুরু করলেন, দিনের দাওয়াত তায়েফের মধ্যে দিতে থাকলেন। তিনি অনেক আঘাত সহ্য করার পরও দিনের দাওয়াত বন্ধ করলেন না। তায়েফের বেঈমানরা এক সময় রাগান্বিত হয়ে তাদের সন্তানদেরকে বলল, ও আমার সন্তান, ওই দেখা যায় মক্কার পাগল মুহাম্মদ, যাও যাও ওই মক্কার পাগল মুহাম্মদকে এই তায়েফের ময়দান থেকে পাথর মেরে মেরে তাড়িয়ে দাও। ওই তায়েফের বেঈমানের বাচ্চারা তাদের বাবাদের কথা শোনার পর আমার রাসূল পয়গম্বরকে পাথর মেরে মেরে আঘাত করে করে তায়েফের ময়দান থেকে বিতাড়িত করে দেয়। তায়েফের ময়দানে ওই দুষ্ট পোলাপানদের পাথরের আঘাতে আমার রাসূলের পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। আমার রাসূলের শরীর কত বিক্ষত হয়ে তার শরীর থেকে রক্ত মোবারক গুলো ঝরে ঝরে টপ 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 করে পড়তেছে। তায়েফের বেঈমানদের পাথরের আঘাতে আমার রাসূলের শরীর থেকে রক্ত মোবারক পড়তেছে, রক্ত মোবারক ঝরতেছে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? এ বন্ধু, ওই তায়েফের ময়দান আমার রাসূলের শরীরটা রক্তাক্ত হয়ে আছে। আমার রাসূল ব্যথায় ব্যথিত, পুরো শরীর তার ব্যথা। আমার পয়গম্বর ব্যথায় কান্না করে গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে লক্ষ্য করলেন, আমার বন্ধু আমার পয়গম্বর কান্না করতেছে ব্যথায়। আমার মাওলা
আশিক রাসূলের কান্না আমার আল্লাহ সহ্য করতে না পারে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে চলে যাও, আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলবা, ও পয়গম্বর আপনার কান্না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারতেছেন না রে পয়গম্বর, আপনি আর কান্না করবেন না রে পয়গম্বর, আপনি আপনার কান্না থামান, আপনি আর কান্না করবেন না। জিবরাইল আমিন পয়গম্বরের কাছে এসে হাজির। পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, সালাম জানানোর পর বললেন, পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছেন, আপনার কান্না তো আমার মালিক সহ্য করতে পারতেছেন না, আপনি শুধু একবার হুকুম দেন, এই তায়েববাসীকে মুহূর্তের মধ্যে আমি পুরো পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব, এদেরকে ছারখার করে দেব, তছনছ করে দেব। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল না, আপনি এই তায়েববাসীদের কোনো ক্ষতি করবেন না, আপনি এই তায়েববাসীদেরকে কোনো আঘাত করবেন না, এরা হয়তো আমি পয়গম্বরকে চিনতে না পারার কারণে আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করে ওই তায়েফের ময়দান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে আশা রাখি রে জিবরাইল, এমন একটা সময় আসবে যেই সময় ওই তায়েফের বেঈমানেরা ইসলাম গ্রহণ করবে, ইসলামের ছায়া তলে চলে আসবে, আমি রাসূলকে রাসূল হিসেবে গ্রহণ করবে, আমার মালিক আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করবে।